দৌড়তে দৌড়তে কোনো মতে হাতলটা ধরে কামরায় ঢুকে পড়ল শীতল। একদম শেষ মুহূর্তে প্ল্যাটফর্মে এসে দেখে শেষ আমতা লোকালটা ছেড়ে যাচ্ছে। এই ট্রেনটা না পেলে শীতে গোটা রাত স্টেশনেই কাটাতে হতো। কামরায় ঢুকে শীতল একটু হাঁপ ছাড়ল। কামরাটা একদম ফাঁকা। একটা জানলার ধার বেছে নিয়ে শীতল একটা বিড়ি ধরালো, পাশে রাখলো ম্যাজিকের সরঞ্জাম ভর্তি ব্যাগটা। টুপি আর ছড়িগুলো ব্যাগের ছেঁড়া কোণ থেকে বেরিয়ে আছে। সিটে ইতিউতি পড়ল রংচঙে কনফেটি। পেছন থেকে একটা খুনে অথচ স্পষ্ট গলা ভেসে এলো, ভাইয়া কি ম্যাজিশিয়ান? হকচকিয়ে পেছনে ফিরে শীতল দেখে মাঙ্কি ক্যাপ পরা, গায়ে চাদর জড়ানো এক বৃদ্ধ একদম পেছনের সিট থেকে কথাটা ছুঁড়ে দিয়েছেন। এতই ঘাপটি মেরে বসেছিলেন, কামরায় ওঠা থেকে তাকে চোখেই পড়েনি। শীতল হেসে বলল, আগে হ্যাঁ। লোকটা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় পেছনের সিট থেকে উঠে এসে শীতলের মুখোমুখি বসল। কাছ থেকে লোকটাকে দেখল শীতল। তোবড়ানো গাল, খোঁচা খোঁচা দাড়ি, কাঁচা পাকা চুল, বয়স প্রায় ৬০-৬২ তো হবেই। এই শীর্ণ অবয়বে অসম্ভব উজ্জ্বল তার চোখ দুটো, এতই বেমানান যে চোখের দিকে তাকিয়ে থাকলে অস্বস্তি হয়। লোকটা জিজ্ঞেস করল, কি ম্যাজিক দেখান? শীতল উত্তর দিল, এই হাত সাফাই, তাসের খেলা, এসবই। ধুস, শীতলের কথা এক বাক্যে উড়িয়ে দিল লোকটা। ওসব আবার খেলা নাকি? ও তো লোক ভজানো খেলা। আসল ম্যাজিক এগুলোকে বলে না। দুম করে শীতলের মাথা গরম হয়ে গেল। সে বলল, তাই বুঝি? আসল ম্যাজিক তাহলে কাকে বলে? লোকটা রহস্যময় হাসি হাসল, বলল, দেখবে, দেখো তাহলে, এই কামরার আলোগুলো এখনই নিভে যাবে। বলতে না বলতেই কামরার আলোগুলো নিভে গিয়ে কামরা খুটখুটে অন্ধকার হয়ে গেল। শীতলের কপালে বিন্দু বিন্দু ঘাম। লোকটার গলা শোনা যাচ্ছে, ট্রেনটা এবার লাইন ছেড়ে মাঠে নেমে পড়বে। কথাটা না ফুরোতেই ট্রেনের সামনের দিক থেকে বিকট ধাতব আওয়াজ হলো। বাইরে দু একটা আগুনের ফুলকি দেখা গেল। শীতলের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো আর্তচিৎকার। কিন্তু সেই চিৎকারের সঙ্গে সঙ্গেই কামরায় আলো জ্বলে উঠল। শীতল দেখে, কোথায় কি? ট্রেন দিব্যিতার গতিতে দৌড়চ্ছে, সমস্ত কিছু স্বাভাবিক। সামনে কোলকুঁজো লোকটা রহস্যময় হাসি নিয়ে বসে আছে। শীতল কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কি তন্ত্রমন্ত্র কিছু? হাসল লোকটা, বলল, না রে ভাই, আমি আসল ম্যাজিকের সন্ধানী, যে ম্যাজিক অর্থ উপার্জনের জন্য নয়। আচ্ছা আচ্ছা, আরেকটা খেলা দেখো। লোকটা উঠে দাঁড়ালো। ওই ভাঙাচোরা চেহারা থেকে ঠিকরে পড়ছে আত্মবিশ্বাস। বলল, ম্যাজিক কি জানো? যা মানুষের চোখের সামনেই থাকে কিন্তু লোকের নজরে পড়ে না, সেইটা দেখিয়ে লোককে তাক লাগিয়ে দেওয়া। তুমি কি ভাবছো? হ্যাঁ, কামরায় তুমি আর আমি আছি। এই দেখো। লোকটা একটা তুড়ি মারতেই শীতল দেখে কামরা ভর্তি ছায়ামূর্তি।
কেউ তার ঠিক পাশে বসে আছে, কেউ উল্টো দিকে, দুটো সিটের মাঝের প্যাসেজে দাঁড়িয়ে কেউ। প্রত্যেকে শীতলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শীতল ভয়ে শিউরে উঠল। এরা এরা কোত্থেকে এলো? জাদুকর আরেকটা তুড়ি মারতেই তারা বেমালুম উবে গেল। কামরা আবার আগের মতো ফাঁকা, শুনশান। কিন্তু শীতল জানে ওর পাশেই কেউ একজন বসে আছে, দেখছে ওকে। লোকটা এবার অদ্ভুত ভঙ্গিতে নিজের হাত পা বাঁকাতে শুরু করলো। কনুই মুচড়ে কবজি ভেঙে এমন সব ভঙ্গিমা করতে শুরু করলো যেন ওর শরীরে একটাও হাড় নেই। চোখের মণি দুটো খুবলে বার করে নিল। চোখের কোটর থেকে গড়িয়ে পড়ছে রক্ত। শীতল আর সেই দৃশ্য সহ্য করতে পারল না, চেঁচিয়ে উঠল, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন আপনার এই খেলা, আমি আর পারছি না, বন্ধ করুন। মুহূর্তে হাত পা চোখ আগের জায়গায় এনে তার সামনে উপস্থিত হলো পুরনো জাদুকর। শীতল বুঝল এ বড় সহজ বান্দা নয়। ভয় ভয়ে জিজ্ঞেস করল, আপনি কে বলুন তো আপনি? পরের স্টেশন ঢুকবে আর মিনিট দুয়েকের মধ্যে। ট্রেন দুর্বার গতিতে ছুটছে। লোকটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আমার নাম অতুল সমাদ্দার। শীতল চমকে উঠল। ইনি অতুল সমাদ্দার? একে তো এই জগতের সবাই এক ডাকে চেনে। সুবিখ্যাত জাদুকর। এর মতো শৈলী নাকি খুব কম লোকের হয়। কিন্তু কিন্তু ইনি তো আর বেঁচে নেই। আজ থেকে 3 বছর আগে এই লাইনেই চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে অতুল সমাদ্দারের মৃত্যু হয়। কেউ কেউ সন্দেহ করেছিল প্রবল দারিদ্র্যের জন্য অতুলবাবু ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। শীতলের জানা হয়নি তিনি কত বড় ম্যাজিশিয়ান। কিন্তু আজ মৃত্যুর ওপার থেকে অতুলবাবু তাকে শিখিয়ে গেলেন আসল ম্যাজিক কাকে বলে।